লইব কত থামান আপনি সারাক্ষণ দিলে একদম কথা বল বুঝে মনে আমি কিন্তু অন্যান্য গায়ক গায়িকার মতো একটা কথা বলেন না ওই কপালের মধ্যে সাইরাঙ্গুলা কপালের মধ্যে স্বাদ নেওয়ার লেগে তকদির থাকতে হইব মিয়া পঙ্গু ল্যাংড়া টুন্ডা হয়ে বৈশা থাকে এই ফুল কখন ফুটে নারীর কখন ফুটে পুরুষের কখন ফুটে বুঝতে হবে যখন একজন মানুষ প্রিয় মুর্শিদের কাছে যায় তখনই তার এই ফুল বাগিচায় এই মানব বাগিচায় ফুল ফুটে প্রেমের গাছে একটা ফল রসে করে টালমাল ওরে কত ভ্রমর হয় পাগল ওই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয় প্রেম সংসারে গুরুর ভক্তের এই কর্ণটা হইল জুনি আর গুরুর এই যে জিব্বা পাঁচপীর বাবার জিব্বাটা হইল লিঙ্গ ওই লিঙ্গ দ্বারা ভক্তের জুনিতে যেই বীজ মন্ত্র দিল তাতে হয়ে গেছে জ্ঞান ফল এখান থেকেই হয়ে যায় প্রেমের আলিঙ্গন বলেছে প্রেমের গাছে একটা ফল কিংবা দুইটা ফল রসে করে টলমল কত ভ্রমর হয় পাগল ওই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয় প্রেম প্রীতি ও পীড়িত সূক্ষ্ম পীড়িত শান্ত পীড়িত দাস্য পীড়িত বাৎসল্য পীড়িত মধুর পীড়িত প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো গুরুর শোনে ভক্তের প্রীতি ওরে আমার আল্লাহর শোনে নবীর প্রীতি যার শোনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো গুরু শোনে ভক্তের প্রীতি ওই আমার কিসের সখী রামজন বারণ লো আলস্য কিসের হলুদ বাটা ওই কিসের আমার রামজন বারণ গো আলস্য কিসের হলুদ বাটা কিসের আমার রামজন বারণ লো আলস্য কিসের হলুদ বাটা আখি জলে ছল ছলাচ্ছে ভাইসা গেছে পাতালো যার শোনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি আরে ওই শোনা যায় বন্ধুর বাসি গো ও বাসি গৃহে বৈশা শুনি ওই শোনা যায় বন্ধুর বাসি গো ও বাসি গৃহে বৈশা শুনি ওরে ওই শোনা যায় বন্ধুর বাসি গো পাঁচ পীরের বাসি আমি গৃহে বৈশা শুনি বাসি আর কি কারণ আমি জানি না কলম কিনি বিনে গো যার শোনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো গুরু শোনে ভক্তের প্রীতি ও আমি কি খানে জল ভরতে আইলাম গো পাঁচ পীর পীরে রই না ঘাটে কি জানা জল ভরতে আইলাম গো পাঁচ পীর বাবা রই না ঘাটে কি খানে জল ভরতে আইলাম গো পাঁচ পীর বাবা রই না ঘাটে মাতালের দিকে চাইয়া থাকি কৌশি নিশে যদি গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো গুরু শোনে ভক্তের প্রীতি বেশ তো ভালো কথা ছিল ধর্ম রাজা শোনে ধন্য বাপের পুণ্য বেটা ধন্যবাদ দেইতা আমার যাহার কথা ছিল জবাব গেছে দিয়া কথার জবাব দিয়াই আমার প্রশ্ন যায় করিয়া আমি আস্তে ধীরে বলবো কথা ধইরা কথার নথিল যার শোনে তার মধুর প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে ভক্তের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো গুরু শোনে ভক্তের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি আমার দাদা ভাই একটা চিঠির মাধ্যমে দুটি গানের আদেশ করে যায় একটা হইল প্রীতি তারাই তারাই জানে এই গানটা গাইবেন বাবলি আপা এই গানের ভক্ত কথা
বলিলেন আমায় আরো একটা গানের অনুরোধ আমায় গেছে করে না 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 কদম তলায় আর যাবো না গাইতে বলে রে আর যাবো না বলে রে আর যাবো না বলে। তাই তো প্রীতি দিয়ে শুরু করলাম বলা কওয়া ইতি যাব করে আর না 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 কদম তলায় শ্রদ্ধেয় গীতিকার কাজল দেওয়ান সাহেবের লিখা গান গাইব বিচ্ছেদের ভাগে ফেলে। গান গাইলাম সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে 1 আনাও দিলি না। ওরে মন দিন থাকিতে কেন রে তুই সাধুর আমার পাঁচপীর বাবা আমার মজিবুল বসর মাঝ ভান্ডারীর মঈন বাবার ভান্ডারীর সঙ্গ নিলি না। কথা ছিল তুমি বিনা ভিন্ন কোন রূপ আমি নয়নে না হেরি ওই জঠর যন্ত্রণায় ছিলাম মাতৃগর্ভে আমার মাথাটা ছিল নিচের দিকে আর পাটা ছিল উপরের দিকে আমি জঠর যন্ত্রণায় ছিলাম মাতৃগর্ভে ঝুলি। সেদিন কথা দিয়েছিলাম তুমি ভিনায় অন্য রূপ আর আমি দেখব না। আমি আমার মাতৃদ্বার দিয়ে প্রবেশ করেই ওয়ানা 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 বলে চিৎকার করলাম কথা রাখতে পারলাম না। 16 আনা করি ছাড়া কোনোদিন পাঁচপীর বাবায় পার করে না। পুণ্য পুণ্য জাররা জাররা হিসাব রতি মাসা কম হইলে ওই ঘাটে ওই নায়ে ওঠা যাবে না। কয় দেব তোমায় একান দেব তোমায় একখানা কয় একানায় পার করি না একখানা পার করি না আমি মাঝি একানায় পার করি না। ওরে আমি মাঝি একখানা পার করি না কয় দেব তোমায় 2 আনা আমি দেব তোমায় 2 আনা 2 আনায় পার করি না। 2 আনা পার করি না ওরে দুটি পক্ষ 2 যখন না 2 আনায় পার করি না। ওরে দুটি পক্ষের 2 যখন না 2 আনা পার করি না কয় দেব তোমায় 3 আনা আমি দেব তোমায় 3 আনা কয় 3 আনায় পার করি না। 3 আনা পার করি না তোমার টিপেটির ঘাট জয় হইল না 3 আনায় পার করব পীরের ঘাট জয় হইল না 3 আনা পার করি না কয় দেব তোমায় 4 আনা আমি দেব তোমায় 4 আনা কয় 4 আনায় পার করি না। 4 আনা পার করি না তোমার চতুর্থী ঘোড়া হইল না 4 আনায় পার করি না। আর চতুর্থী গুড়া হইল না 4 আনা পার করি না কয় দেব তোমায় 5 আনা আমি দেব তোমায় 5 আনা 5 আনায় পার করি না। 5 আনা পার ও করি তোমার না পঞ্চভূতের আনা গোনা 5 আনায় পার করি না। ওই পঞ্চভূতের আনা গোনা 5 আনা পার করি না ও তোমায় 6 আনা আমি দেব তোমায় 6 আনা করি না। 6 আনা পার করি না তোমার সররিপু বস্ত্র না 6 আনায় পার করি না। আমার শরীরপু বসমানে না 6 আনা পার করি না দেব তোমায় 7 আনা আমি দেব তোমায় 7 আনা পার করি না। 7 আনা পার করি তোমার না সপ্তম তলা ভোগ হইল না 7 আনায় পার করি না। ওরে সপ্তম তলা ভোগ করো না 7 আনা পার করি না দেব তোমায় 8 আনা আমি দেব তোমায় 8 আনা তাইলে দিব 8 আনা আমি দিব পুরা 8 আনা 8 আনায় পার করি না। আমি 8 আনা পার করি না তোমার অষ্টপাশ মতন হইল না 8 আনায় পার করি না। আমার অষ্টদিন বচন হয় না 5 আনা পার করি না দেব তোমায় 9 আনা আমি দেব তোমায় 9 আনা 9 আনায় পার করি বারে আমি 9 আনা পার করি না নববিতা ভক্তি হয় না 9 আনায় পার করি না। নববিদ্যা ভক্তি হয় না 9 আনা পার করি না দেব তোমায় 10 আনা আমি দেব তোমায় 10 শুরু করে 10 আনায়ও মানি না। আমি 10 আনাও মানি না তোমার 10 ইন্দ্রিয় সংযম হয় না 10 আনায় পার করি না। ওরে 10 ইন্দ্রিয় সংযম হয় না 10 আনায় পার করি না কয় দেব তোমায় 11 আনা কয় রুদ্র গুণের মিল থাকে না। থাকে না কয় দেব তোমায় 12 আনা 12 আনা কয় 12 ভূতের আনা গোনা গোনা। কয় দেব তোমায় 13 আনা 13 কয় আনা। 7 সমুদ্র 13 নদী পার হওয়া যায় না যায় না। কয় দেব তোমায় 14 আনা 14 আনা কয় আগে চতুর্দিক ঘোরো না কয় দেব তোমায় 15 আনা। 15 আনা বলেন সুজন ভাই ভাই এই 16 আনা করে নিয়ে পার হইতে চায় 100 টাকা পুরস্কার করলো পাবলিক সরকার সালামও জানাই। এইখানে 100 টাকা দিলেন কিন্তু ওইখানে যাইতে হলে 16 আনা করেই লাগবে লাভ হইব না। কয় দেব তোমায় 15 আনা
দেব তোমায় 15 আনা। কয় পূর্ণ পূর্ণ প্রেম হয় না। গুরু কয় 16 আনা দাও না, 16 আনা দাও না, 10 6 মিল করো না, 16 আনা দাও না। 10 6 মিল করো না, 16 আনা দাও না, বাবলি কয় 16 আনা দাও না, 16 আনা দাও না, 10 6 মিল করো না, 16 আনা দাও না। 10 6 মিল করো না, 16 আনা দাও ভক্ত না। তোমার কাব্য ধুলক মতময় আমার সূর্য এই সররি পূজা জোনা করতে পারে সহ্য। 10 ইন্দ্রিয় তোমার চলার শক্তি, বলার শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, নাভি মূলে, লিঙ্গ মূলে, গুচ্ছ মূলে তোমার স্বাদ নেওয়ার শক্তি, এই হইল 10 ইন্দ্রিয়ের যে শক্তি। গুরু বলে কি তুমি 16 আনা দাও না, 16 আনা দাও না, 10 6 মিল করো না, 16 আনা দাও না। 10 6 মিল করো না, 16 আনা দাও না। বীর বল, ও গুরু বল, মজিবুল বল, ভান্ডারি বল, ও গুরু বল, গুরু বল, গুরু বল, গুরু ও বল, তুমি 16 আনা দাও না, 16 আনা দাও না। চাবিনে পার করি না, 16 আনা দাও না, ওরে চাপিনে পার করি না, 16 আনা দাও না। 16 আনা দাও না, চাবিনে পার করি। ওরে 16 আনা দাও না, চাপিনে পার করি না। 16 আনা দিতে হইবে। 16 আনা না দিলে ওই ঘাটে পার হওয়া যাইব। বেশ তো ভালো কথা বলে, কথা মন্দ না। আমি আজকে ধীরে বলবো, কথা বাকি রাখবো না। কয় বলেন 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 মাতাল পাপড়ি সরকার মারফত ও মারফত তত্ত্ব হইতে জানা কথা আমার যে দরকার। আমার কাছে প্রশ্ন করে ধর্মসভার পরে ওই কথা ধরেই আমি জবাব করবো এখন। কয় বলেন 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 কথা বলেন না খুলে মারফতের সেরা হযরত আলী কোন দিন যায় হই নিবেন 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 কথা নিবেন সমাচার দিব 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 জবাব বলবো যে ব্যাপার। ওরে বলবো যে ব্যাপার রে, বলবো যে ব্যাপার। মারফতের সেরা হযরত আলী কোন দিন থেকে বলি আপনারে? ওই যে 96,000 কালাম, 30,000 তো জাহেরি, আর তো ওই যে 66,000 বাকি রয়ে গেছে। আমার নবী ঘরে কই যায়? যায় হযরত ওমরের বাড়ি। শোনো ওমর, আমি বলি তোমার ধারে 30,000 জাহেরি করেছি, 66,000 বাকি রয়েছে, 6,000 দিলাম অলিদের সিনার মধ্যে, আরো 60,000 বাকি আমি রেখেছি এই দুনিয়ার উপরে। তুমি নিবানি হযরত ওমর, তোমার কাছে রাখতে চাই। ওমর বলে দয়াল নবী এইটুকু ভান্ডে এত ভার সহ্য করার ক্ষমতা এই দুনিয়ায় আমার পক্ষে নাই। আমি এই 30,000-এর ভারী সইতে পারি না। নবী আমার দিন দুনিয়া চলে গেলেন। ওমর গনির বাড়ি, ওসমান গনির বাড়ি যাইয়া বলে ওসমান গনি আমি একটু অল্প করে বলি তোমার কাছে কাহিনী। 60,000 গোপনে রইয়া গেছে, ওসমান গনি তোমার কাছে দিতে চাই। ওসমান গনি এই ভার কুলানের মতো সাধ্য দয়াল নবী আমার কাছে নাই। চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়ি, যায় বলে আবু বকর সিদ্দিক তোমার কাছে রাখতে চাই। তুমি 60,000 গোপন এলেমি নিবানি, এই এলেমি দিয়ে আমি মুক্তি হইতে চাই। আবু বকর সিদ্দিক বলে এই 30,000 যা জাহিরি করেছেন এর ভারী কুলাইতে পারে না, নবী বেয়াদবি নিবেন না। আর 60,000-এর ভারে আমি দেবে যাব, এত ভার কুলাইতে পারবো না এই মাটির ভান্ডে আমি আপনার কাছে করি বর্ণনা। নবী আমার চলে গেলেন গেলেন আলী করিমুল্লাহ ওয়াজু রইয়াছে যেখানে, যাইয়া দেখে জনম দুঃখিনী জগতেরও মা মা ফাতেমা দুয়ারের উপরে দাঁড়াইয়া রইছে। দয়াল নবী আসলো, রইছে মুখের দিকে চেয়ে। সেদিন আলী তো বাড়ি ছিল না, আলী তো বাড়ি ছিল না, সভাতে করবো বর্ণনা। আলী তো বাড়ি ছিল না, সবাতে করব না, তোরে আলী তো বাড়ি ছিল না। হযরত আলী বাড়ি নাই। আমার মায়ের বলে পিতা কেনই আসলেন আমার বাড়ির ওই উপরে? আমার দয়ালু নবী বলে
ও মা গো বলি তোমার কাছে বিনয় করে, ও মা আলী আসলে বইল তুলবি, বইল বিনয়িয়া আমি এই পথে চলে যাব হয়ে যে দিওয়ানা, নবী আমার চলে গেল না। আলী আসলেন বাড়িতে, মা ফাতেমা বলে হযরত আলীর সাক্ষাতে, শোনেন শোনেন হযরত আলী আপনার কাছে বলি, ছোট্ট কইরা বলবো আমি ওই না কাহিনী, দয়াল নবী আইসা ছিল বাড়ির ওই উপরে, আপনার না পাইয়া পিতা এই রাস্তাটা ধরে চলে গেলেন আমার দয়াল নবীজি, দেরি করবেন না আপনার বলি কাহিনী, এই মুহূর্তে যাবেন আপনি যাবেন চলিয়া, যেখায় আছে নবী দিন দিওয়ান। হযরত আলী মা ফাতেমার কথা শুই না ভাই ওইখানেতে গমন করলেন, দেরি করলেন নাই, যাইয়া দেখে বাবুলো পাহাড়ের আরে, ছোট্ট একটা বাচ্চায় ধুলা গড়াগড়ি করে, ছোট্ট একটা বাচ্চা ধুলায় গড়াগড়ি কইরা আলীর কাছে ডাইকা বলে বিনাইয়া বিনাইয়া, শোনো শোনো হযরত আলী তোমার কাছে বলি কথা, শোনো হযরত আলী শোনাও দেখো, নবী আমার আছে পাহাড়ের আড়ালে, যাও না তুমি হযরত আলী এই মুহূর্তে চলে, মুখে কোনো কথা কইবা না তোমারে জানাই, উত্তপ্ত শরীর নবীর এখন দেখতে পাই, নবীর চোখে কেতুর মুখে লালা গায়ে ঘাম ঝরে, নিবা তুমি নিবা আলী এই কর্মটা করে, মুখে কোনো কথা না বলে জিহ্বা দিয়া চাটিয়া, অঙ্গের ময়লা তুমি নিবা পরিষ্কার কইরা, ওই কর্মটা করলেন হযরত শোনেন আপনার খাই, ওই কর্মটা করলেন আলী বলি সবার খাই, মুখে কোনো কথা ওই জায়গায় বলে নাই, নবীর চোখে কেতুর মুখে লালা ঘাম চাটিয়া, নিলেন হযরত আলী সেদিন পরিষ্কার করিয়া, আমার নবী হযরত আলী রে চাপ দিয়া ধরিল, সিনাই সিনাই মারফত তখন দিয়া দিল, বিজিদনি এলমা কইয়া রাব্বি জিদনি এলমা কইয়া মারফত গেল দিয়া, খানেতে মারফতের চেরা কালি গেল যে হইয়া রে, গেল যে হইয়া রে, গেল যে হইয়া। আমার ওই যে জন্ম নিয়া হযরত আলী কথা দিয়েছিল, ওই যে তুমি ভিনা অন্য রূপার দেখবো না, দেখে নাই হযরত আলী, চোখ মেলা চায় না মায়ের স্তনের দুধ পান করে না, মায় ভাবে এটা কেমন সন্তান হইল, আমার সন্তান কি এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় হয়ে যাইব, তুমি মালিক তুমি জানো ভালো, কোথায় আছে দয়াল নবী ডাইকায় আনো তারে, আমার নবীর সংবাদ পাইয়া চলে আসলেন, কাবা ঘরে জন্ম হয়েছিল হযরত আলীর, দলিলে ফরমায় কথা বাবলি সরকার বলে কি আমার দয়াল নবীজির কাকিমা হযরত আলী ছিল বটে, সেদিন আলীর মা জননী বললেন হযরত আলীকে দিয়ে আমার দয়াল নবীর ধারে, শোনো শোনো হযরত আলী তোমার কাছে বলি বাবা করুন ওই না কাহিনী, সন্তান আমার জন্ম নিছে কাবা ঘরে তাই, চোখ মেইলা দুনিয়ায় কিছু দেখেলে, তোমার কোলে দিলাম বাচ্চা মরাইবার করে, যেমন ইচ্ছা তেমন করো বলি তোমার ধারে, নবী বলে ও কাকিমা বলি আপনার খাই, একটু আমায় দেন না আমি চাইয়া দেখতে চাই, কোলে নিল হযরত আলী রে, হযরত আলী স্পর্শ পাইয়া চোখ মেলা তাকাইয়া ওই নুরানি বদন দেখে সবাইকে একবার সুবহানাল্লাহ বলবেন না, রাখবেন জবান এখনো বন্ধ করিয়া, সুবহানাল্লাহ কোন স্পর্শেই খবর হয়ে গেছে, এটা কার ছোঁয়া, এটা কেমন ছোঁয়া, চোখ মেলে তাকাইলেন, তাকানোর পরে আমার দয়াল নবী জিহ্বা মোবারক একটু সামনের দিকে দিলেই হযরত আলী চুষে চুষে মায়ের স্তনের দুধের মতো খাইতে লাগলেন, সুবহানাল্লাহ। মারফত তো তখনই লয়ে গেছে, মারফতের চেরাক তো ওই সময়, চেরাক হলো বাত্তি, নবী তরু শাখায় আলী হাসান বস্তি পহেলা গলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি, নবী তরু শাখায় আলী হাসান বস্তি তার পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি, এই হাত পাঁচপীর বাবার হাতে দিলে পাঁচপীর বাবা এই হাত নিয়ে দিবে খাজা ওসমান হারুনির কাছে, খাজা ওসমান হারুনির কাছে এই হাত চলে গেলে চলে যাবে কার কাছে, হাসান বস্তির কাছে, হাসান বস্তির কাছে এই হাত গেলে চলে যাবে হযরত আলীর কাছে, আলীর কাছে গেলে এই হাত দয়াল নবীর কাছে যাইতে বাকি থাকে না, আর নবীর কাছে গেলে এই হাত ওই পর্যন্ত যাওয়ার বাকি থাকে না। আরো কথা জিগাইলো আমারে, ভাবের কথা জোড়া গাথা জবাব দিব তারে, কয় বলেন 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 কথা বলেন সমাচার, মারফত তত্ত্ব হইতে কথা জানতে চায় বলবো যে ব্যাপার, ফুল যখনই গাছে ফোটে, কত হইলইব কথাটা
সারাক্ষণ নিয়ে একদম কথা বল, বুঝেছে মনে? আমি কিন্তু অন্যান্য গায়ক গায়িকার মতো না। একটা কথা বলেন না আমার কানে যেন। এই চপ বাসি একটা লে হমানে ফুয়া বুঝাইতেছে করে বাপ। ফুল যখনই গাছে ফুটে যায় ফুলের নিকটে চুম্বন দিও দুই ঠোঁটে নোয়া মাথা। এই ফুল কখন ফুটে? নারীর কখন ফুটে, পুরুষের কখন ফুটে? যখন একজন মানুষ প্রিয় মুর্শিদের কাছে যায় তখনই তার এই ফুল বাগিচায়, এই মানব বাগিচায় ফুল ফুটে। মধু কয় প্রকার? মধু হইল বহুত প্রকার, যে যেইভাবে ওই রসকে আস্বাদন করতে পারে। কৃষ্ণ কেমন? যার মন যেমন। একটা মধুর চাকের মধ্যে যখন মধু হয়, সবাই ওই মধু নিতে পারে না। দেখেন ওই কপালের মধ্যে সাইরাঙ্গুলা কপালের মধ্যে স্বাদ নেওয়ার লেগে তকদির থাকতে হইব মিয়া। মধুটা শাকটা কইবেন আর আপনার মুখের সামনে আইসা পড়বে এরকম না। কেউ যাইয়া ওইখানে বল্লার কামড় খায়, কেউ ওই গাছের চূড়ায় মধু ওই রস আস্বাদনের জন্য যে হাত পা ভাঙ্গা পঙ্গু ল্যাংরা টুন্ডা হয়ে বৈশা থাকে, আবার কেউ যাইয়া ওই মধু খায় অমর হয়ে রয় সংসারে। মুর্শিদের কাছে গেলে এই বাগিচায় ফুটে একটা ফুল, ফুল থেকে মধু, ওই ফুল থেকে হয় ফল। আর ভাবুক কবি বলেছে কি জানেন? প্রেমের গাছে একটা ফল রসে করে টালমাল, ওরে কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয় প্রেম সংসারে। গুরুর ভক্তের এই কর্ণটা হইল জুনি, আর গুরুর এই যে জিব্বা পাঁচপীর বাবার জিব্বাটা হইল লিঙ্গ। ওই লিঙ্গ দ্বারা ভক্তের জুনিতে যেই বীজ মন্ত্র দিল তাতে হয়ে গেছে জ্ঞান ফল। এখান থেকেই হয়ে যায় প্রেমের আলিঙ্গন। বলেছে প্রেমের গাছে একটা ফল কিংবা দুইটা ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয় প্রেম সংসার। নিরিক বাইন ধরে বিনয়নে ভুইল না মন তাহারে। নিরিকের কথাটা আপনারা ঠিক রাখতে হবে। আইসেন পালা গান শুনতে অত শখকে, অন্য গান দিয়েন, অন্য গান গাইন। পালা গান এলে পালাই শুনতে হইব। আমার যতক্ষণ পর্যন্ত গান গাইবেন আমি পালা গানই গামু। গান যতক্ষণ গাওয়াইবেন, আমার টেলিফোন করছে বায়নার জন্য বাবলি সরকার আপনি এক পালা গান গাইতে পারবেন। আমি স্বীকার করেছি, হ্যাঁ আজকের রজনীতে আমি পালা গান গাইব। যতক্ষণ গাওয়াইবেন পালা গাওয়াইবেন, না গাইবেন কামুন, অত ঠিকই নাই। কথার জবাব দেন। আপনার শরীয়তের তো রোজা নামাজ কালেমা হজ যাকাত, আমি একটু জানতে চাই শরীয়তের সকল কর্ম করে কালেমা রোজা নামাজ হজ যাকাত সব কিছু দিয়ে আমার আল্লাহর নবীজি তিনিও খুশি ছিলেন, তারপরও সে জন্ম জন্মান্তরের জন্য জাহান্নামী। এর কারণটা কি? দলিল প্রমাণ করে সে বেহেশতীয়। আমার নবীও তার জন্য দোয়া করেছে, নবীও তার প্রতি রাজি খুশি ছিল, কিন্তু তারপরেও শরীয়তের ইবাদত করে সকল কর্ম করে উদ্ধার হয়ে তারপরেও তিনি ওই মনোনীত ব্যক্তির কাছে সান্নিধ্য পেলেন না, তারপরেও সে খুশি করতে পারলেন না, ওই দরবার পর্যন্ত পৌঁছাতে পারলেন না। একটু ইশারা করে গেলাম, জবাবটা পেলে খুশি হব। পর্যন্ত বলা কথাই দিলাম ইতিরে যার শোনে যার মধুর প্রীতি, প্রীতি তারায় তারায় জানে গো যার শোনে তার ভাবের প্রীতি, ও প্রীতি তারায় তারায় জানে গো যার শোনে তার মধুর